যারা এবছর এনএম এবং জিএনএম এক্সাম দিয়েছো তাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যারা এখনও র্যাঙ্ক কার্ড ডাউনলোড করোনি তারা কিন্তু র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে নেবে। এবার তোমাদের মনে সকলের মনে একটাই প্রশ্ন, দিদি কাউন্সেলিং কবে থেকে শুরু হবে? কাউন্সেলিং কিন্তু শুরু হওয়ার আগেই তোমাদের একটা অফিসিয়াল যে নোটিশ, সেখানে কিন্তু একটা নোটিশের মধ্যেই সব কিছু মেনশন করা থাকবে যে কাউন্সেলিংয়ের ডেট থেকে তোমাদের মপ আপ কবে হবে, সেকেন্ড রাউন্ড কবে হবে, ফার্স্ট রাউন্ড কবে হবে, সব কিছুই কিন্তু এটা একটা ডেতে মেনশন করা হবে। এবার তোমাদের র্যাঙ্ক ভার্সেস কলেজ অর্থাৎ এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, সেটা একটা এক্সপেক্টেড কাট অফ কিন্তু আমি এই মুহূর্তে তৈরি করেছি, তোমরা এখানে দেখে নিতে পারো। জেনারেল ক্যান্ডিডেট জিএনএম এবং এএনএম এর দুটোই কিন্তু আলাদা আলাদা করে কাট অফ কিন্তু এখানে তৈরি করা আছে। তাই তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ডের হিসাবে যে জিএমআর যে নাম্বারটা স্কোরটা এসেছে, সেই স্কোর থেকে অর্থাৎ তোমাদের যে এক্সপেক্টেড র্যাঙ্কটা এসছে জিএমআর র্যাঙ্ক হিসাবেই কিন্তু এই কাট অফটা করা হয়েছে। এটা কিন্তু একদমই এক্সপেক্টেড কাট অফ, এর বেশি হতে পারে কম হতে পারে, কেউ কিন্তু এটার সঙ্গে মানে এটাই যে ফাইনাল কাট অফ এটা কিন্তু কেউ ধরে ফেলো না, মানে বেশিও হতে পারে এর কমও কিন্তু হতে পারে। এবার হচ্ছে এই কাট অফের মধ্যে যাদের আছে তারা কিন্তু মানে নিজেকে একটু হলেও সেফ ফিল করতে পারো এবং কাউন্সেলিংয়ে তোমরা বসতে পারো। তোমরা কিন্তু তোমাদের কিন্তু একটা হাইলি চান্সেস আছে, তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। এবার এর থেকে কিন্তু বেশি হতে পারে কমও হতে পারে, এটা কিন্তু সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না। তাই যতক্ষণ না পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত তোমরা ট্রাই করে যাবে, অর্থাৎ লাস্টে কিন্তু স্পট কাউন্সেলিং হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমরা ট্রাই করে যেতে পারো। এবার জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাদের অনেক স্কোর রয়েছে তারা কিন্তু মানে যাদের মোটামুটি 20,000-এর ওপরে বা 15,000-এর ওপরে স্কোর রয়েছে তারা কিন্তু এবছর তাদের কিন্তু হওয়ার চান্সেস খুবই কম। এবার হচ্ছে এই জিএমআর র্যাঙ্কের ভিতরেই কিন্তু এই যে জিএনএম র্যাঙ্কের কিন্তু কিছু ফিমেল ক্যান্ডিডেট ঢুকে রয়েছে, কিছু মেল ক্যান্ডিডেটও রয়েছে। তাই কিছু কিন্তু জিএনএমের যে জিএমআর থেকে কিছু ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এনএমের দিকে যাবে, সো কাট অফ কিন্তু বাড়তেও পারে। এবার চলে আসি তোমরা নেক্সট কি করবে। তোমাদের কিন্তু নেক্সট স্টেপ হচ্ছে সমস্ত কিছু ডকুমেন্টস যেগুলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে লাগবে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু সেই হিসাবে সব কিছু রেডি করে রাখা। অর্থাৎ সামনে কিন্তু পুজো, সেই হিসাবে তোমাদের কিন্তু সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু বন্ধ থাকবে। তাই যাদের কাস্ট সার্টিফিকেট আছে, ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা কীভাবে বানাবে, তোমাদের যে প্রোফর্মাগুলো রয়েছে, মেডিকেল সার্টিফিকেটের যে প্রোফর্মা, সেগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো যে কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে, কী প্রোফর্মাগুলো কোথা থেকে পাবে, এগুলো কিন্তু সব দেওয়া আছে। সেই হিসাবে তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো প্রথমে রেডি করে রাখো। ডকুমেন্টস রেডি হয়ে যাওয়ার পরে তোমাদের সেকেন্ড যে কাজটা হবে, যে কলেজের লিস্টগুলো কিন্তু তোমাদেরকে তৈরি করে রাখতে হবে, অর্থাৎ সমস্ত গভর্নমেন্ট কলেজের লিস্ট এবং যারা প্রাইভেটে পড়বে তারা প্রাইভেট কলেজের লিস্ট। অবশ্যই তোমরা তোমাদের আশেপাশের প্রথমে যে কলেজগুলো সেগুলোই কিন্তু দেবে, দূরের কলেজগুলো আগে দিলে কিন্তু কাউন্সেলিংয়ে দূরের কলেজগুলোই পাবে। সেই হিসাবে যদি কেউ এনএম করতে চাও তাহলে এনএম কলেজগুলো আগে দেবে, কাউন্সেলিং প্রসেসে হয়তো চয়েস ফিলিংয়ের সময় এনএম কলেজগুলো আগে দেবে, জিএনএম কলেজগুলো পরে দেবে। আর যারা জিএনএম করতে চাও তাহলে জিএনএমগুলো আগে দেবে, এনএমগুলো পরে দেবে। আর যারা গভর্নমেন্ট এবং প্রাইভেটে দুটোই মানে করতে কাউন্সেলিং প্রসেসে রাখতে চাও, সেক্ষেত্রে তোমরা গভর্নমেন্ট কলেজগুলো আগে দেবে, তারপর প্রাইভেট কলেজগুলো অ্যাড করতে পারো। এবার যারা প্রাইভেট কলেজে সামর্থ্য থাকবে না পড়ার মতো, তারা কিন্তু প্রাইভেট কলেজ চয়েস ফিলিংয়ের সময় ভুলেও অ্যাড করতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের প্রাইভেট কলেজে কিন্তু সিট অ্যালটমেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার থাকবে না। এইভাবেই তাই চয়েস ফিলিংটা হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস, চয়েস ফিলিংটা কিন্তু ঠিকভাবে করতে হবে। তাই জন্য আগে থেকেই তোমরা আশেপাশে যেসব কলেজগুলো রয়েছে সেই হিসাবে তোমাদের একটা লিস্ট ডাউন করে রাখবে, যাতে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অসুবিধা না হয়। সেই হিসাবে তোমরা লিস্টে অনুযায়ী তখন যখন চয়েস ফিলিং শুরু হবে তখন কিন্তু সেই হিসাবে কলেজগুলো সাজিয়ে নেবে। এইভাবে কিন্তু তোমাদের পুরো বিষয়টা করতে হবে। এছাড়াও আরও অনেক ভিডিও রয়েছে এনএম এবং জিএনএম কোয়ারি সংক্রান্ত, সেগুলো দেখে নিতে পারো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।